বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠোঁটের একটি রেমেডি। এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে ঠোঁট কিন্তু তোমাদের খুব সুন্দর হবে, মানে গোলাপি হবে, ঠোঁট ফাটা দূর হবে, ঠোঁটের যা নানান সমস্যা সব দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি 1 চামচের মতো ভ্যাসলিন। ভ্যাসলিন তো ঠোঁটের জন্য খুবই ভালো, তোমরা তো অনেকেই জানো। ঠোঁটের আর্দ্রতা বা ময়েশ্চার লক করে, আর যার ফলে কী হয়, শুষ্ক রুক্ষ ঠোঁটে দ্রুত নরম হয়। এরপর আমি এটাতে দিয়েছি চিনিটা আমার একটুখানি মোটা দানাটা ছিল, ওই জন্য আমি কী করেছি বলতে একটুখানি পিষে নিয়েছিলাম, মানে একটু চিনিটা একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো চিনিও দিয়েছি আমি 1 চামচের মতনই চিনি দিয়েছি। চিনি ঠোঁটের মোড়া চামড়া বা মৃত কোষ দূর করে ঠোঁটকে নরম কোমল ও গোলাপি করে তুলতে কিন্তু খুব সাহায্য করে। এরপর এটাতে আমি দিয়েছি 1 চামচের মতনই মধু একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার, যা ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে, ঠোঁটের শুষ্কতা ও ফাটা ভাব দূর করে। এরপর আমি এটাতে দিয়েছি 1/2 চামচের মতো কাগজি লেবুর রস। লেবুর সাইট্রিক অ্যাসিড ঠোঁটকে কালচে দাগ হালকা করতে, ঠোঁটকে পরিষ্কার করতে কিন্তু খুব সাহায্য হয়। ফলে কী হয়, ঠোঁট উজ্জ্বল হয় আর গোলাপি হয়ে ওঠে। তো এই সব মিশ্রণকে আমি খুব সুন্দর করে দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর একটা দেখো খুব ভালো আমার এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটা তোমরা যদি রোজ রাত্রে লাগাও তাহলে দেখবে তোমাদের ঠোঁটে যে নানান সমস্যা থাকবে, মানে ঠোঁট যদি কারো কালচে কালচে ভাব হয়ে গেছে, তো ঠোঁটটা কিন্তু গোলাপি করতে সাহায্য করবে, ঠোঁট ফাটা দূর করবে, ঠোঁটটা নরম হবে, বেশ একটা মানে পিঙ্ক কালার ঠোঁটে চলে আসবে, মানে ঠোঁটে যা তোমাদের যা নানান সমস্যা সেগুলো সব দূর হবে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা ঠোঁটে লাগিয়ে নেবে। আর হ্যাঁ, রোজ রাত্রে সবার আগে লাগিয়ে শোবে, সকালবেলায় দেবে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, তোমরা ফল পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।